সিঁড়িটা পিয়ন থেকে টান দিয়া গলার মধ্যে নেই, মাথার মধ্যে নেই, বুকের মধ্যে নেই, সিঁড়ির মধ্যে দয়ালের গেরান পাইতে আছে, প্রেম পাইতে আছে। ফিউন বেড়া কো কেউ তো দেখি নাই, সিঁড়ি এইভাবে পড়তে শুনতে। দুনিয়ার বাবা, এই সিটি তো আমি আর কাউকে দেখি নাই এরকম করতে। ডাক দিয়া কয়, এই সিটি এরকম করলা কেন? তুমি তো ফির ধর নাই, মুর্শিদ ধর নাই, এই জন্য বেদ বুঝুন। আল্লাহ না সিঁড়ির মধ্যে বলতেছেন, পুষ মাসের উরুষে তোমারে যেমন দেখি, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। বাজানো এত দূরে কেমনে আমার কাছে টেকা নাই, পয়সা নাই। ফিরে কইছে এখন পাগলের মতন হইয়া গেছে। ভক্ত তো আর এই মন মানাইয়া রাখতে পারে না, কান্দে কান্দে জালা জুরাই না, জালা জুরাই না রে, দুলাল চাম ফুরাই না, জালা জুরাই না। এত কল্পি রীতিরে জালা, এত কল্পি রীতিরে জালাম, ফুরাইয়া মারে রে জালা জুরাই না, জালা জুরাই না রে, জালাম জুরাই না, জালা জুরাই না। জায়গা জায়গায় পীর ভাইয়ের সাথে পরামর্শ করছে, বাইরে আমি এবার উরুষে যাবো, আমার কাছে টাকা নাই, তোমরা পীরের বাড়ির যেই মাল লইয়া যাইবা, আমি কান্দে লইয়া স্টেশনে লইয়া যাবো, বিনিময়ে দয়ালের বাড়ি লইয়া যাই। সকল উরুষের আগে চাউলের বস্তা, যা যা বস্তা লাগে, লাকড়ির বস্তা, সকল কিছু স্টেশনে আনছে। এখন স্টেশনে মালামাল সকল আনছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার বাসে পীরের বাড়িতে যাবে। ডাক দিয়া বোমরা ডাক দিয়া কও, এখন পীর বাড়িতে ফিরবে তো হ্যাঁ ভিক্ষা করে, হেরে লইয়া গেলে সম্মান থাকতো না। পিস্তিদের ব্যাপার, এই কথা বলতে না বলতে কেমনে তারে ফাঁকি দিয়া যাই। বাবা সিট গুলা ফিলা বইয়া যাইছে, এক লোকে সারাদিন পরিশ্রম করছে, তারে কেমনে ফাঁকি দিয়া যাইবা। এই কথা বলতে না বলতে এক পীর ভাই ডাক দিয়া কই, পীরের বাড়িতে কেমনে খালি হাতে যাইবা, কিছু হলে মোমের বাতি আগরবাতির দরকার পড়েন, যাও টাকা দিতে ওই দোকান থেকে স্টেশন থেকে মোমের বাতি আগরবাতি নিয়ে আয়ো। দুনিয়াতে এক পীর ভাই আর এক পীর ভাইরে বাকি মারছে, বাতি আনতে গেছে, বাসটা দিছে সাইরা, ওই বাতি নিয়ে আইসাম বমরা কো বাস কই ঘুরতে ঘুরতে পাগলের মতন হইয়া গেছে। দয়াল কইয়া একটা ডাক মারছে, এই ডাকার স্টেশনে রইছে না, পীরের বাড়ি গিয়া পড়ছে। ডাক মারছে, দয়াল তুমি বলছো মার পেটের বায়া বন্যা, ভক্ত ভাই হাসরের ভাই, আজকে দুনিয়াতে গরিব বইলা কাঙ্গাল বইলা পালাইয়া দিয়া গেছে। বাজার তুমি সুনজর দিও, আমি আজকে হাইটা তোমার বাড়ির দিকে যামু। পরের দিন 3 দিনের উরুস, পরের দিন বাবা ওই এলাকার মানুষ খাবার খাইতেছে। বাবা গাট্টি ফুসরা ফিরে বাড়িতে নানা ধরনের জিনিস নিতে। ডাক দিয়া কয়, তোমরা আমার বমর দেখছুনি? কে কই? দয়ালে কই। ফিরের ডাক দিয়া কই, বমর দেখছুনি? অনেকে কো দেখছি, ভিক্ষা টিক্ষা করে, কই দিনে ফইরা রইছে। তোরা কেমনে মিথ্যা কথা কর? প্রত্যেকটা গাটির থেকে আমার বর্মরের গেরা নাই। আল্লাহ বাবা গেরা আসতেছে, তোরা মৃত্যু
আমার পুত্রে ঠকাইছন। এ বাবা বিকেল বেলা ডাক দিয়া কই, এ ভক্তরা, এ দরবারের কারাজ, আমার গেটটা কইলা দে, আমার বমরে আমার বাড়ি আইতি আসি। গেটটা খুলতে বমরা ভাত দায়া পীরের বাড়িতে আইসা পীরের চরণে ভক্তি দিছে, সোমা খাইছে। ডাক দিয়া কয়ে, বম আমার পায়ের মধ্যে ধরিস না। অবাদাল কেন ভাই, আপনি কি কাম করছেন এত ভক্ত তোয়া? আপনার পায়ে ব্যথা কেন? ব্যথা থাকবার কথা তো আমার। বমরে স্টেশনে আইসা তোর বাইরে তুই দেখছত না একটা শিক্ষার মারছত দয়াল কইয়া, ওই টাইমে আমি দয়াল আর কি করুম? তুই তো হাইটটা আইছত না, পীরের পাও দিয়া পীরের বাড়ির দিকে আইস। ইয়া নবী